নমস্কার বন্ধুরা। আজকে আমরা ক্রিকেট, ফুটবল আর টেনিস নিয়ে আলোচনা করব। টেনিস মানে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়ে গেছে। তো অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে তো জোরদার আলোচনা হবেই। তার আগে গতকাল কি কি হলো একবার চোখ বুলিয়ে দেখে নিই। গতকাল দুটো বড় ক্রিকেট ম্যাচ ছিল, তিনটে বেসিক্যালি ছিল। একটা হচ্ছে ইন্ডিয়া আফগানিস্তান। ইন্ডিয়া সহজে জিতে গেছে। আফগানিস্তান কিছুই করতে পারেনি, বোলিংয়ে বিশেষ করে। ব্যাটিংয়ে যা করার করেছে, কিন্তু বোলিংয়ে কিছুই করতে পারেনি। জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার ম্যাচটা দুর্দান্ত ম্যাচ হয়েছে। যারা দেখেছে, লাস্ট বলে শ্রীলঙ্কা জিতেছে এবং দারুণভাবে জিতেছে। তো এটা একটা অনবদ্য ম্যাচ। যারা খেলতে পেরেছে ভালো প্রফিটও করেছে। আর একটা ম্যাচ হয়েছিল আহ, নিউজিল্যান্ড আর পাকিস্তানের। তো নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের মতো খেলেছে, পাকিস্তান পাকিস্তানের মতো খেলেছে। এর চেয়ে বেশি কিছু পাকিস্তানের কাছ থেকে আশা করা যায় না বিদেশের মাটিতে, যেটা দেখাই গেছে। মানে সেটা আপনারা ইতিহাস খুললেও দেখতে পাবেন যে পাকিস্তানের ক্রিকেট যা লাস্ট কয়েক বছর ধরে চলছে, লাস্ট দশক ধরে চলছে, সেটা দিয়ে পাকিস্তানের সাফল্য যথেষ্ট ক্রিকেটের দুনিয়ায়। সেটা হচ্ছে 92 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, সব কিছুই। পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ সব কিছু পেয়েছে, কিন্তু রিসেন্টলি পাকিস্তান অনেক জেতা ম্যাচ হারছে। কালকে পাকিস্তানের ম্যাচটা আমার মনে হয়েছে জেতা ম্যাচ ছিল। দেখে ঠিক আছে, এই তিনটে ম্যাচ ছিল। আর একটা ম্যাচ রাত্রিরে ছিল, এটা দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, সাউথ আফ্রিকা টি-20। আমি খেলাটার প্রথম ইনিংসটা দেখিনি, সেকেন্ড ইনিংসটা একটু দেখছিলাম। দারুণ খেলা লেগেছে আজকেও। সেই জন্যে আমি এক্সপেক্ট করব ডারবান সুপার জায়ান্ট আর জোবার্গ সুপার কিংস ভালো একটা খেলা হবে। এবং একটা জিনিস যদি লক্ষ্য করেন, সাউথ আফ্রিকা খেলা মানেই, দাঁড়ান, মোটামুটি 200 রানটা কোনো ব্যাপার না। দেখুন, একটাই ম্যাচ হয়েছে 160 রান, এছাড়া সব ম্যাচই 200 রান হচ্ছে মোটামুটি। একটা ম্যাচ, প্রথম ম্যাচটা আবার ভেস্তেও গেছে বৃষ্টিতে। সুতরাং আজকের ম্যাচটায় আমরা এক্সপেক্ট করতে পারি ডারবান সুপার জায়ান্ট 225 করেছিল, ডারবান সুপার জায়ান্ট 177 করেছিল। বৃষ্টির ম্যাচে তারা জিতেছিল, সুতরাং দুটো ম্যাচ দুটোই জিতেছে। আজকে আমরা জেএসকে একটা উইন এক্সপেক্ট করতে পারি। জেএসকে প্রথম ম্যাচে 1 পয়েন্ট, সেকেন্ড ম্যাচে হেরেছে। জেএসকে লাস্ট এখন, না, জেএসকে লাস্ট নয়, পিসি লাস্ট, পার্ল ক্যাপিটালস লাস্ট। তো জেএসকে যদি আজকের ম্যাচে একটা জিততে পারে তাহলে ভালো হবে। ডিএসজি ডারবান সুপার জায়ান্ট 8, জেএসকে জিতলে তাহলে এরা 6 হবে, এরা 8 থাকবে। এটা ঠিকঠাক থাকবে, নাহলে সুপার জায়ান্ট 12 হয়ে যাবে। তাহলে আমার মনে হচ্ছে আজকে জেএসকে একটা কামব্যাক করলেও করতে পারে। হলো, এইবার আমরা যাব অস্ট্রেলিয়ান ওপেনে। অস্ট্রেলিয়ান ওপেনে, আচ্ছা, কালকে রবিন বলেছে, আমি দাদার কথা শুনে সেরেন্ডুলোর হ্যান্ডিক্যাপ নিয়েছিলাম। দেখো রবিন, আমি কিন্তু বলিনি ফার্স্ট সেট জিতবে, আমি বলছিলাম ম্যাচ জিতবে। আর যেটা বলছিলাম যে অ্যাটলিস্ট বোথ প্লেয়ার টু উইন আ সেট ধরাটা বেটার। তো সেটাই ঘটেছে না। ফার্স্ট সেট জিতবে কি করে বলবো? ফার্স্ট সেট জোকোভিচও হারতে পারে। গতকাল জোকোভিচ সেকেন্ড সেট বোধহয় হেরেছিল। দাঁড়ান, জোকোভিক, এই দেখুন, জোকোভিচ সেকেন্ড সেট হেরেছিল গতকাল। তাহলে ভাবুন, তো যদি এটা সেকেন্ড সেট না হয়ে ফার্স্ট সেট হতো তাহলে কি করতে? হতেই পারে। জোকোভিচ একটা সেট হারা মানে বিশাল ব্যাপার। ফার্স্ট রাউন্ডে জোকোভিচ একটা সেট হারছে, এটা দেখাই যায় না। তো সেটা ঘটেছে। এবং প্রাইজ মিকের কাছে সে কিন্তু দুর্দান্ত খেলেছে, যা খেলেছে সেটা দুর্দান্ত। এখন আমরা আজকে যা যা খেলা সেগুলো দেখে নিই।
আলেকজান্ডার ভুকিক আর জর্ডন থমসন। থমসন অনেকটা ভালো প্লেয়ার, ভুকিক সেট পেতেও পারে নাও পেতে পারে, থমসন উইনের চান্স প্রচুর। ঠিক আছে। আচ্ছা, অ্যান্ডে মারে আর এচিভেরি। এচিভেরি কিন্তু ভালো প্লেয়ার, এচিভেরি একটা সেট পাবেই এটুকু আমার মনে হচ্ছে। অ্যান্ডে মারে জিতার চান্স অনেক বেশি, কিন্তু আমি এচিভেরিকে আউট করে দিচ্ছি না। এচিভেরিও জিততে পারে। অ্যান্ডেমারে অবশ্য দুর্দান্ত কামব্যাকটা করেছে। অ্যান্ডেমারে খুব বড় প্লেয়ার, দুর্দান্ত কামব্যাক করেছে। আমি এই ম্যাচটায় অ্যান্ডেমারে এগিয়ে থাকছে দেখেও আমি কিছু ধরছি না। ঠিক আছে। ট্যারো ড্যানিয়েল আমার ধারণা জিতবে, থ্যাচানভ জিতবে, নুনো বর্জেস আর ম্যাক্সিমিলিয়ান এই দুটো খুব কাছাকাছি প্লেয়ার। বোথ প্লেয়ার টু উইন আ সেট, বোথ প্লেয়ার টু উইন 2 সেটস পর্যন্ত হতে পারে এই ম্যাচটায়। ঠিক আছে, ভীষণ কাছাকাছি প্লেয়ার। আচ্ছা, জোয়েন মলভিস আরামসে জিতে যাবে মনে হচ্ছে। ঠিক আছে। আলেকজান্ডার ট্যাবিলো, ট্যাবিলো ভালো পারফর্ম করছে। কেক ম্যানোভিক দারুণ খেলছে। জেন লেফা যে জ্যান লেনার্ড স্টাফ, স্টাফকে আমার মনে হয় অনেকটা সুযোগ পাওয়া উচিত এই ম্যাচে, অন্তত রিঙ্কি হিজাকটার সঙ্গে। আচ্ছা, উগো হাম্বার্ট আর ডেভিড গফিন। ডেভিড গফিন কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। উগো হাম্বার্ট অনেকটা ভালো খেলছে, কিন্তু আমার মনে হয় এই ম্যাচে গফিন একটা সেট পাবে, এটা যদি ধরা যায় লাভ আছে। অবশ্য এটা একটু রিস্ক হলেও হতে পারে। ছেড়ে দিন, উগো হাম্বার্টকে উইনে ধরে নিন। ডেভিড গফিন অঘটন ঘটিয়ে দিতে পারে। ঠিক আছে। জিজান জ্যাং অনেকটা ভালো খেলছে এবারে। হুডক্যাক্স কথা হবে না, যদি হারে তাহলে ভাবুন। ওমার জাসিকার কাছে প্রচুর পয়েন্ট, প্রচুর। আলেকজান্ডার মুলার, অ্যালেক্স ডিমেনেওর, ডমিনিক থিম। বাবা, থিমের অবস্থা এরকম। আমি এক্সপেক্ট করব থিম একটা সেট জিতুক। ঠিক আছে, এটা আমার এক্সপেকটেশন রইল। ফেলিক্স এগর অ্যাসিমুলেসের সঙ্গে থিম একটা সেট জিতুক, বোথ প্লেয়ার টু উইন আ সেট। আচ্ছা, অস্ট্রেলিয়ান ওপেনের মেয়েদের খেলা একটু দেখি চোখ বুলিয়ে। ডাবলস কেন, ওমেন। প্যাভলুচেঙ্কোভা, এটা জেতা উচিত। ফ্রেচ আর ডারিয়া সেভি। আচ্ছা, এলিস মার্টিন্স একটা ইজি ম্যাচ পেয়েছে। না, মেয়েদের খেলাগুলো একটু টাফ লাগছে আমার, কারণ আমি মেয়েদের খেলা হাডাড মাইয়া, ইনি মোস্ট প্রবাবলি ব্রাজিলের প্লেয়ার। হাডাড মাইয়া ভালো লাগে, খেলা দেখবেন ভালো লাগবে। আচ্ছা, ভেরোনিকা, ভেরোনিকা ভালো প্লেয়ার। ওন্স জেবুর এখন জেতা উচিত। নাওমি ওসাকা, ও ওসাকা অনেক দিন পরে ফিরেছে, এবং নাওমি ওসাকা একটা সন্তানের জন্ম দেওয়ার পরে প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে আসছেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। নাওমি ওসাকা কিন্তু ক্যারোলিন গার্সিয়ার সামনে পড়ে গেছে। ক্যারোলিন গার্সিয়া ভালো প্লেয়ার, মানে একটা টাফ প্রতিদ্বন্দ্বীর সামনে পড়ে গেছে নাওমি ওসাকা। দেখা যাক এই বাধাটা পেরোতে পারে কি পারে না। ক্যারোলিন গার্সিয়া জিতে যেতে পারে, কিন্তু নাওমি ওসাকা অনেকদিন টাচে নেই। আচ্ছা, গিবার্ট,
টনস টাউনসেন্ড। ঠিক আছে, এই মেয়েদের খেলায় অতটা বেশি ভেতরে পর্যন্ত গেলাম না, ওপর থেকে মোটামুটি যেটুকু বুঝলাম করলাম। এবার চলুন ফুটবলে যাওয়া যাক। ফুটবলে আটালান্টা হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ পেয়ে যাবে, জুভেন্টাসও তাই। হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ, উইনার ড্র। সেনেগাল এখানটা জিতে যাবে, কিন্তু সেনেগাল একটা গোল খেয়ে ওদের, গাম্বিয়া গোল দিতে পারবে না। ক্যামারুন জিতে যাবে, আলজেরিয়া জিতে যাবে। এএফসি এশিয়ান কাপ, সাউথ কোরিয়ার সামনে বাহারিন দাঁড়াতেই পারবে না, ইরাকের সামনেও ইন্দোনেশিয়া দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না। ইটালি সুপার কাপ কি আজকে আছে? না, নেই। আর বুন্দেসলিগাও পরে আছে। তো এই হলো মোটামুটি আমাদের আহ, আজকের খেলার একটা আলোচনা। আশা করি আপনাদের আলোচনাগুলো ভালো লাগছে, এবং রবিন, থ্যাংক ইউ যে কমেন্টটা করার জন্য। ওটা বলতে পারো তো তোমারও একটু বোঝার ভুল হয়েছে, আর সেদিন ভাগ্যটাও খারাপ ছিল, দুটো মিলিয়ে ঘটনাটা ঘটেছে। ফেরেন্ডুলো ফার্স্ট সেট জেতেনি, সেটা কিছু করার নেই। টাটা, এখানে শেষ করছি।